আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মিল্লাত সাইদ আবদুল্লাহ, প্রজেক্ট কোঅর্ডিনেটর ইয়ার রিডিউসিং ডিজিটাল ডিভাইড প্রজেক্ট SOS চিলড্রেন ভিলেজ বগুড়া। তোমাদের সবাইকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তোমাদের অনেকেই হয়তো জানো যে আমি বলেছিলাম যে তোমাদের কিভাবে ইমেইল পাঠাতে হয় একজনের কাছ থেকে জিমেইল অ্যাপ ইউজ করে, সেটা আমি তোমাকে শেখাবো এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে কিভাবে ইমেইল একজনের কাছ থেকে আরেকজনকে পাঠাতে হয় এই বিষয়টা তোমাদের শেখাবো। সো প্রথমেই আমাদের কি করতে হবে, আমাদের জিমেইল অ্যাপটাতে ঢুকতে হবে। তোমাদের ট্যাবে সবারই কিন্তু জিমেইল অ্যাপটা ইনস্টল করা আছে। তোমরা জিমেইলে অ্যাপটাতে ক্লিক করবা। জিমেইল অ্যাপটাতে ক্লিক করলে তোমাকে এরকম একটা ইন্টারফেস তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম দেখতে পারবা। অনেকে হয়তো জিমেইলে কখনোই ওপেন করো নাই, তাদের অন্যরকম একটা ইন্টারফেস আসবে। তারা স্টার্টে ক্লিক করবে। স্টার্টে ক্লিক করলেই অথবা গো টু দ্য লিঙ্ক ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটাকে বলে হোম স্ক্রিন। তার মানে তোমার ইনবক্সে যেই মেলগুলো আছে সেগুলো দেখাবে। এই কর্নারে হচ্ছে তোমার প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন এইগুলা তোমাদের শো করবে। আর এই কর্নারে তোমার ছবি যদি থাকে ছবি শো করবে, ছবি না থাকলে তোমার নামের একটা অক্ষর শো করবে। ঠিক আছে? তো এখন তুমি যে মেইল লিখবা সেটা কিভাবে লিখবা, এই যে নিচের দিকে দেখো কম্পোজ একটা পেন্সিল আছে, পেন্সিলের আইকন দেওয়া, এই কম্পোজে ক্লিক করবা। তো কম্পোজে ক্লিক করার পরে এরকম একটা চেহারা আসবে। তো যেখানে দেখো যে ফ্রম লেখা আছে, ফ্রম হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা তোমার শো করবে। তো ফ্রমের ইমেল অ্যাড্রেস কি, millat.ds.du@gmail.com। তো তোমার যে ইমেল অ্যাড্রেসটা সেইটা উপরে ফ্রমে শো করবে। আর টুতে তোমার যেই ইমেল অ্যাড্রেসে তুমি পাঠাতে চাও সেইটা লিখতে হবে। সে ফর এক্সাম্পল তোমার জিমেল অ্যাড্রেস হচ্ছে said.ds.du@gmail.com। ঠিক আছে? তো তোমার এইটা হচ্ছে তোমার কোনো এক বন্ধুর অথবা তুমি কোনো স্যারের কাছে পাঠাবা। ঠিক আছে? ধরো এটা তোমার স্যারের একটা ইমেল অ্যাড্রেস, তুমি টুতে সেই ইমেল অ্যাড্রেসটা লিখলা। তো সাবজেক্ট লাইনে তুমি কি লিখবা, সাবজেক্ট লাইনে এমন একটা ওয়ার্ড বা শব্দ লিখবা যেটা বুঝে যে কোন বিষয়ে তুমি ইমেলটা পাঠাচ্ছ। ঠিক আছে? তোমার স্যার যাতে বুঝতে পারে। যেমন তুমি লিখতে পারো, ইংলিশে যদি পাঠাও তাহলে লিখবা যে আস্কিং আ কোশ্চেন, আস্কিং আ কোশ্চেন। তো এটা দিলেই বুঝতে পারবে যে কোনো এক স্টুডেন্ট আমাকে ধরো আমি স্যার, আমি এই হেডিংটা দেখলেই বুঝতে পারবো যে কোন স্টুডেন্ট আমাকে কি সেন্ড করেছে। ঠিক আছে? এরপরে বডিতে, কম্পোজ বডিতে আসলে লিখতে হয়। তো দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডিয়ার স্যার ম্যাডাম, মানে তুমি যদি কোনো স্যারকে মেসেজ পাঠাও তাহলে প্রথমেই এই সম্বোধন লিখতে হবে, ডিয়ার স্যার অথবা ম্যাডাম। যদি মহিলা হয় তাহলে ম্যাডাম লিখবা, যদি পুরুষ হয় স্যার লিখবা। তো আসসালামু আলাইকুম দিয়ে শুরু করলা, তারপরে লিখলা আই হোপ ইউ আর ওয়েল, মানে আমি আশা করি আপনি ভালো আছেন। স্যার আই লাইক টু শেয়ার আ ট্রাভেলিং এক্সপিরিয়েন্স ফ্রম মাই স্কুল। এটা হচ্ছে তুমি একটা তোমার স্কুল থেকে হয়তো কোনো জায়গায় ঘুরতে গেলা তোমরা শিক্ষা সফরে, সেই শিক্ষা সফরের অভিজ্ঞতা তুমি এখানে লিখতে যাচ্ছ। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, উদাহরণ। তো এইভাবে লিখবে। তাহলে তুমি সাবজেক্ট লাইনটা যেহেতু ট্রাভেল এক্সপিরিয়েন্স লিখতে যাচ্ছ, তাহলে তুমি বলবা ট্রাভেল এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স। ওকে? তাহলে সাবজেক্ট লাইনে ওইভাবে তুমি সাজিয়ে লিখবা। যেই বিষয়ে লিখবা সাবজেক্ট লাইনটা সেই বিষয়ের হবে। ঠিক আছে? তো এরকম দেওয়ার পরে তোমরা এইভাবে লিখবা এবং তোমার বক্তব্য শেষ করার পরে তুমি তোমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স লিখলা যে আমি অমুক জায়গায় গিয়েছি, এত সময় কাটিয়েছি, খুব মজা হয়েছে, এরকম লিখলা। তারপরে কনক্লুডিং রিমার্কস দিতে হয়। যেমন আমি নিচে লিখছি যে আমার স্যারকে যেহেতু পাঠাবা,
ইয়োর সিনসিয়ারলি, ধরো তোমার নাম হচ্ছে সাইদ আবদুল্লাহ, তুমি সাইদ আবদুল্লাহ দিলা, ঠিক আছে? বা তোমার নাম হচ্ছে ধরো আরমান আলী, তুমি আরমান আলী লিখলা, যে যার নাম হচ্ছে তুমি নিচে দিয়ে দিবা, তাহলে বুঝবে যে কে আমাকে মেইলটা আসলে পাঠিয়েছে। ওকে, এরপরে আসো কিভাবে সেন্ড করবা। সেন্ড দেখো উপরের ডান পাশে যে তীর চিহ্নটা আছে ওইটাই হচ্ছে সেন্ড, এটাতে ক্লিক করলেই সেন্ড হয়ে যাবে। তুমি ক্লিক করলা সেন্ডে, নিচে দেখো সেন্ড লেখা উঠছে। ওকে, তো তুমি আবার এই যে তোমার উপরের দিকে বাম সাইডে 3টা রেখা টানা আছে, এইখানে ক্লিক করলা, তো তোমার মেইলটা আসলেই সেন্ড হয়েছে কিনা সেই সেন্টে ক্লিক করে আবার চেক করলা যে আসলেই সেন্ড হয়েছে কিনা। হ্যাঁ, এই যে দেখো সেন্ড হয়েছে। ওকে, তো আমার থাকবে, অনুরোধ থাকবে তোমাদের কাছে যে তোমরা এই যে টিউটোরিয়ালটা দেখে দেখে দুইজন করে পেয়ার করে তোমরা একজন আরেকজনকে ইমেল পাঠাবা, ঠিক আছে? আমি যেভাবে বলছি এরকম। তো তোমার যদি মনে হয় যে না স্যার আমি ইংলিশে আমার কষ্ট হয়, আমি বাংলায় পাঠাবো, বাংলায় পাঠাইতে পারো। যে তোমার বন্ধুর কাছে সাবজেক্ট লাইনে কী বলবা, যে সাবজেক্ট লাইনে তুমি লিখতে পারবা যে পিকনিক, পিকনিকের অভিজ্ঞতা, ঠিক আছে? তুমি ধরো তোমার বন্ধু আরমান আলীকে এটা পাঠাবা, তাই তুমি সাবজেক্ট লাইনে লিখবা যে পিকনিকের অভিজ্ঞতা, এরকম একটা হেডিং দিয়ে এই যে কম্পোজ মেইলে লিখলা বডিতে, প্রিয় বন্ধু আরমান, আশা করি তুমি ভালো আছো। আমি আজকে তোমাকে একটা মজার ঘটনা বলবো। আজকে আমরা পিকনিকে গিয়েছিলাম মহাস্থানগড়ে গিয়ে আমরা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাটিয়েছি। অনেক মজা হয়েছে, আমরা অনেক ঐতিহাসিক নিদর্শন দেখেছি, খুবই মজা হয়েছে। আমরা সেখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আমাদের খাওয়ার আইটেম ছিল এই। আশা করি এই বনভোজনের অভিজ্ঞতা তোমার ভালো লেগেছে। পরে আবার কথা হবে, তোমাকে ধন্যবাদ। এরপরে লিখে তুমি নিচে নাম লিখে দিলা, ইতি অমুক। মানে এটা অনেকটা চিঠির মতো ইমেলটা, ঠিক আছে? একটা আছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল মানে হচ্ছে তুমি টিচারের কাছে যদি কোনো মেইল পাঠাও তোমার বাবার কাছে, তাহলে সেটা হচ্ছে ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে তোমার বন্ধু অথবা প্রিয় কোনো আত্মীয়র কাছে যদি পাঠাও তাহলে সেই রকম। আশা করি তোমরা আজকে টিউটোরিয়ালটা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। এই টিউটোরিয়ালটা তোমরা দেখবা, দেখে দেখে তোমরা এই অনুযায়ী তোমরা তোমাদের মেইলটা পাঠাবা, ঠিক আছে? তোমাদেরকে আমি আরেকটু এই যে মেইলের বডিটা দেখাচ্ছি যে কিভাবে একটা মেইল আসলে বডিতে লিখতে হয়। এই যে দেখো, ডিয়ার স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ওয়েল স্যার, আই লাইক টু শেয়ার আ ট্রাভেলিং এক্সপিরিয়েন্স ফ্রম মাই স্কুল, ইউর সিনসিয়ারলি সাইদ আবদুল্লাহ, মানে তোমার নাম। এইটাই হচ্ছে একটা ফরম্যাট। তোমরা এই ফরম্যাটে ইংলিশে লিখবা, আর বাংলায় লিখলে আমি যে বাংলায় বক্তব্যটা দিয়েছি সেইভাবে লিখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।